মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেও বলেছিলেন তার নিজের দলের লোকজনকে উদ্দেশ্য করে যে ওসব প্যাক ফ্যাকের কথা শুনবেন না। তারপরে আবার দলের মহাসমাবেশে তিনি মঞ্চের ওপর থেকে বলেন যে এটা কিন্তু পিকের আইপ্যাক নয়, ওরা এখন অন্য জায়গায় কাজ করছে, পিকে নিজে একটা নতুন দল খুলেছে, এটা কিন্তু তা নয়, এটা একটা নতুন টিম, ওদের সঙ্গে কিন্তু কোঅপারেশন করতে হবে, ওদের সঙ্গে কিন্তু হাত মিলিয়ে কাজটা করতে হবে, ওদের নামে আজে বাজে কথা বলা বন্ধ করুন, কারণ আপনাদের সবাইকে বুঝতে হবে কাজটা কিন্তু আমাদের সকলকে একসঙ্গে করতে হবে। মানে আজে বাজে কথা কয়েক মাস আগে যিনি বলছিলেন তিনি পরে বলছেন অন্যদের উদ্দেশ্য করে যে এদের নামে আজে বাজে কথা বলবেন না, আইপ্যাকের নামে আজে বাজে কথা বলবেন না। যাকগে, এর আগে আমরা দেখেছি যে আইপ্যাককে নিয়ে তৃণমূল কংগ্রেসের বহু নেতা ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের প্রত্যেকের অভিযোগ ছিল আইপ্যাক দলের ভেতরে দল তৈরি করে ফেলছে। যেমন কুণাল ঘোষ, তিনি তো আবার কটাক্ষ করে বলেছিলেন যে আইপ্যাকের মাথায় যিনি রয়েছেন প্রতীক জৈন, তাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি করে দেওয়া হোক, কোনো অসুবিধা তো নেই, তিনিই হয়ে যেতে পারেন রাজ্য সভাপতি। মদন মিত্র অভিযোগ করেছিলেন আইপ্যাককে নিয়ে, এবং মদন মিত্র বলেছিলেন যে আমাদের দলের মধ্যে টাকা পয়সার লেনদেনের কোনো ব্যাপার ছিল না, 2021-এর আগে থেকে এটা হয়েছে, একটা এজেন্সি ঢুকলো তারপরেই এটা হয়েছে, অনেক লোকজন টাকা দিয়েছিল নমিনেশন পাওয়ার জন্য, টাকা দেওয়ার পরেও তারা নমিনেশন পায়নি, এবং এইরকম অনেককে আমি কাঁদতে দেখেছি। তারই সঙ্গে মদন মিত্র বলেছিলেন আইপ্যাককে উদ্দেশ্য করে, কামারহাটিতে আমাকে শেখানো হচ্ছে সকালে উঠে কিভাবে ব্রাশ করব, তারপর ডান দিকে তাকাবো না বাঁ দিকে তাকাবো। অনেক গুরুত্বপূর্ণ নামি দামি ছেলের কাছে শুনেছি যে তারা কেউ 25 লাখ কেউ 50 লাখ টাকা দিয়েছে এই এজেন্সির ছেলেদের, কেউ নমিনেশন পাননি, লজ্জায় কাউকে এখন এসব কথা বলতে পারছেন না, এত বড় বড় নাম তাদের। আইপ্যাককে নিয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ক্ষোভ উগরে দিয়েছিলেন, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইপ্যাকের লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে টাকা পয়সা নিয়ে যাকে তাকে প্রেসিডেন্ট করে দিচ্ছে আর তারপর সারা রাত ধরে পার্টি করছে। যাকে মুখ্যমন্ত্রী তো তারপরে ধ্যাতানি দিয়েই দিয়েছেন, তারপর থেকে আইপ্যাককে নিয়ে খুব একটা কেউ কিছু মুখটুক খোলেন না তৃণমূলের মধ্যে থেকে। তার বদলে আমরা দুটো জিনিস দেখতে পেয়েছি। এক হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্প ঘোষণা করা হয়েছে আইপ্যাকের পরামর্শে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 8,000 কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে, 8,000 কোটি টাকার বিল কাটা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 8,000 কোটি তো ছাড়ুন, 800 কোটি টাকাও কিন্তু বরাদ্দ হয়নি, কিন্তু প্রকল্প ঘোষণা হয়ে গেছে। এবং আরেকটি খবর যেটা সামনে এসেছে সেটা হচ্ছে এখন কে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কাকে যোগদান করানো হচ্ছে সে সম্পর্কে জেলা কমিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সঙ্গে সঙ্গে আইপ্যাককেও জানাতে হবে।